গুড ইভিনিং সবাইকে, অদিতিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা ইভিনিংয়ে শুরু করলাম, কারণ আজকে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। আমার মেয়ে, আমার মা, আমার ছেলে এবং আমি চারজনে মিলে যাচ্ছি টোটো করে। জায়গাটা অনেক আগে বলেছিলাম দেখাবো। হাই রোড দিয়ে যাচ্ছি, এই স্কুলটা পার হলো। এটা দেশবন্ধু হাই স্কুল। এই স্কুলে সব বয়েজ স্কুল এবং 11-12টা কোয়েটও আছে। রাস্তাটা দেখুন, খুবই সুন্দর সাইডগুলো, কারণ খুব মেঘলা মেঘলা ওয়েদারটা, তাই খুব ভালো লাগছে। এটা হচ্ছে দুর্গা আশ্রম। আগের ব্লগে বাস থেকে আমি দেখিয়েছিলাম যে একদিন যাব। এই যে আমরা ঢুকছি। এখন দুর্গাশ্রমটা খুব সুন্দর সাজিয়েছে। সাথে থাকুন, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। দেখবেন খুবই সুন্দর জায়গাটা। আমরা মাঝে মধ্যেই এখানে ঘুরতে আসি, কারণ বাড়ির থেকে খুব কাছে একটা ঘোরার জায়গা। এখানে থেকে একটু আগিয়ে গেলেই চৌগাছা মোড় বলে, ওখান থেকে মায়াপুর যাওয়া যায়। রাস্তায় এটা মায়াপুর যদি কেউ আসেন, তাহলে রাস্তাতেই ডান সাইডে পড়বে, কৃষ্ণনগর থেকে আসার পথে, মায়াপুর যাওয়ার পথে। খুবই সুন্দর করেছে, নদীর পাড়টা পুরো বাঁধিয়ে দিয়ে ওখানে বসার জায়গা করে দিয়েছে। ওখানে শিবলিঙ্গ আছে, ওই দূরে মন্দিরটা দেখছেন। আমি যাব পরে দেখাচ্ছি। আর বসার জায়গাটায় অনেক লোক বিকেলবেলা হলেই এখানে এসে বসে, কারণ জায়গাটা এতটাই সুন্দর। ওই যে শিবের মূর্তিটা একদম নদীর মধ্যেখান থেকে বসিয়েছে, আরও বেশি সুন্দর হয়ে গেছে জায়গাটা। প্রথমে যখন শুরু করে দুর্গা আশ্রমটা, এই মূর্তিটা তখন ছিল না। আস্তে আস্তে কিন্তু অনেক উন্নত করেছে জায়গাটা। দেখুন, এই যে নন্দী, এই জায়গাটা দেখছেন। এই জায়গাটায় দুর্গাপুজোর সময় অনেক বড় উৎসব পালন করে। এখানে দুর্গাপুজো হয়। এটা দুর্গা আশ্রমই তো, দুর্গাপুজো বড় করে উৎসব হয়। আর বেনারস থেকে অনেক সাধু মহারাজরা আসেন এখানে, আরতি করে, সন্ধ্যা আরতি। যেমন বেনারসে দেখেন, ওরকমই এখানেও কিন্তু এই নদীর পাড়ে ওই নন্দীর যে জায়গাটা দেখালাম, ওইখানটায় আরতি করে। আর ওই সন্ধ্যা আরতি দেখার জন্য অনেক মানুষ এখানে সমাগম হয়। আর প্রতিদিন সারা দিন অবিরাম চলে প্রসাদ বিতরণ। এক এক দিন এক এক রকম করে, কোনো দিনও খিচুড়ি করে, কোনো দিন অন্নভোগ করে। প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়। এখন আনসিজন, তাও কিন্তু দেখছেন আস্তে আস্তে অনেক লোক বাড়ছে। বিকেলটা খুবই ভালো লাগছে এখানে বসে, সুন্দর হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ এখানে বসি, ওরা একটু ফটো টটো তুলবে, মেয়ে ছেলে তুলে নিক, তারপর আমরা ভেতর দিকে এগিয়ে যাব। প্রচুর মাছ উঠছে, মাছ দেখা যাচ্ছে। বসে বসে আমরা দেখছি অনেক মানুষ ওখানে আসছে, সবাই কথা বলছে, সবাই সবার সাথে ফটো তুলছে। আর ওই দূরে সোনার বাংলা বলে একটা হোটেল হয়েছে, যেখানটা নাকি খুবই সুন্দর। আমরা যাইনি এখনো, যাব। এরপর একদিন ওখানটা যাব, তখন আপনাদের সাথে সেটা দেখাবো। অনেক বড় নাকি সুইমিং পুলও করেছে। ছেড়ে দৌড়াচ্ছে মাছ দেখতে, ওর দিদুন ডাকছে, ওখানে নাকি অনেক মাছ দেখা যাচ্ছে, তাই ও দৌড়ে দেখতে গেছে। আমিও যাই। বেশ বড় বড় মাছ কিন্তু লাফাচ্ছে, কি দারুণ লাগছে দৃশ্যটা। ওই পাড়ে একটা গ্রাম, ওই গ্রামটার নাম বিলবনগ্রাম। সত্যি অনেক মাছ কিন্তু উঠছে এখান থেকে। এবার আমরা এগিয়ে যাই। এই শিবলিঙ্গটা এখানে আছে।
মা আর আমি আগিয়ে যাচ্ছি, দেখি ওখানে তুলসী মঞ্চ, এই জায়গাটাও খুবই সুন্দর করেছে। ওই হচ্ছে দুর্গা আশ্রম, আমরা যাব ভেতর দিকে। শীতকালে এখানে অনেক ফুল গাছ ফুল ফোটে। এই সময়টা বর্ষার সিজন, তাই অল্প কিছু ফুল দেখা যাচ্ছে, কিন্তু শীতের সময় প্রচুর ডালিয়া, জিনিয়া, প্রচুর রকমের ফুল কিন্তু ওরা দেয়, এখানে লাগায়। এখন হয়তো ছোট চারা ফুল ফুটবে আরও কিছুদিন পর, তখন আবার আসবো। খুব সুন্দর লাগে তখন জায়গাটা। আগে ওই পার্কের ভেতরেই বসার জায়গা ছিল, এখন বেশ সুন্দর করেছে, একদম নদীর পাড়ে, তো আরও বেশি ভালো লাগছে। এই তো মা আগিয়ে যাচ্ছে, যাই ভেতর দিকে। মন্দিরের ভেতরে দুর্গা যে পুজোটা হয় সেই জায়গাটাও আপনাদের দেখাবো। এই পাড়টাও এতটা বাঁধানো ছিল না, এখন কতটা চওড়া করেছে, কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার করো। আস্তে আস্তে না সন্ধে হচ্ছে আর লোক বাড়ছে। এই যে শিবলিঙ্গটা, এখানে সন্ধ্যা আরতি হয়, এখানে পুজো হয় প্রত্যেক দিন। যে কোনো অনুষ্ঠানে আমাদের ধুবুলিয়ার মানুষ কিন্তু এখানে এখন আসে ঘুরতে, কারণ মায়াপুরেও অনেক লোক যায়, কিন্তু মায়াপুরের থেকেও এটা আগে কাছে হয়, সে কারণে এখানে কিন্তু আসে। জায়গাটা এতটাই সুন্দর করেছে। যাই ভেতরে। আর ওই ঝাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে কোথায় যেন এসেছি, এতটাই সুন্দর লাগছে। এই যে একটা ঘরের মধ্যে এই দুর্গার ছবি দিয়েই ওরা পুজো করে রোজ। অনেক রকমের ছবি আছে এখানে, খুব শান্তি লাগে এখানে বসে থাকতেও, খুব ভালো লাগে। সিংহাসনের মধ্যে বসিয়েছে ঠাকুমাকে দুর্গা মা। ওখানে আগে দুর্গা পুজোর সময় কিন্তু বড় করে ওখানে মূর্তি বানিয়ে পুজো করে। দেখেন ঝাউবনটা মনে হচ্ছে কত বড় বড় হয়ে গেছে, তো ঝাউ গাছগুলো মনে হচ্ছে কোথায় যেন এসেছি, কত সুন্দর, সত্যিই খুব সুন্দর জায়গাটা। অনেক যারা নাচ করতে পারে তারা কিন্তু অনেকে আসে এইখানে নাচ করে ভিডিও ছাড়ে, হয়তো দেখে থাকবেন। আর তাছাড়াও ওই যখন মহালয়া হয়, মহালয়ার দিন আমরা গত বছর এসেছিলাম, দেখলাম সকালবেলা এখানে প্রচুর মানুষ এখানে এসেছে। অনেকে যোগব্যায়াম করছে, কেউ নাচ করছে, খুব ভালো লাগছিল। ভাবছি এবারও আসবো। তা ঘোরা হয়ে গেল। ওখানেই একটা রেস্টুরেন্ট করেছে, যে রেস্টুরেন্টটা এখানে নিরামিষ, সমস্ত নিরামিষ খাবার দাবারই এখানে পাওয়া যায়। এই জায়গাটাও খুবই সুন্দর সাজিয়েছে, নতুন হয়েছে এই রেস্টুরেন্টটা। আগেও ছিল, সেটা ছোট করে ছিল, সেটাকেই আরও বড় করে বাড়িয়ে নিয়েছে, ভীষণ সুন্দর করে তুলেছে। এখান থেকে দেখা যাচ্ছে দেখুন মন্দিরের চূড়াটা। এখন তো অন্ধকার হয়ে গেছে, তাই নদীটা দেখা যাচ্ছে না। নদীর পাড়েই কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর। আবার সন্ধ্যেবেলা বলে কৃষ্ণের গান চালিয়েছে এই রেস্টুরেন্টটায়, সেটাও শুনতে খুব ভালো লাগছে বসে বসে। তা মেনু দেখছে ছেলে, কি অর্ডার করবে। নিরামিষ হলে কি হবে, এখানে খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো। হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এবার বাড়ি ফেরার পথে দেখি রাস্তায় গিয়ে কোনো টোটো পেলে পরে সে টোটো ধরেই যাব, বাসের জন্য আর অপেক্ষা করব না। তাই এই দাদাটা, টোটোওয়ালা দাদাটা আমাদের বাড়ির পাশেরই ছিল, কিন্তু ওনার ভাড়া আছে বলে বলল ডেকে দিচ্ছে, অন্য একটা টোটো ধরে আমরা উঠে পড়লাম। তা বেরিয়ে আসলাম, রাস্তাটা ক্রস করে ওই পারে গিয়ে টোটোটায় উঠেছিলাম। এটা একটা মার্বেল দোকান, যেটা এখানে মার্বেলগুলো তৈরি হয়।
এই জায়গায়ও মাঝে মধ্যে অনেক বড় বড় অনুষ্ঠান হয়। আমাদের আশেপাশে অনেকে এখানে কাজ করে। এটা আমাদের স্কুল। আমি ছোটোর থেকে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই পড়েছি, সুভাষচন্দ্র বালিকা ব্যাস, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ব্লগটা কেমন লাগলো। থ্যাংক ইউ।